সকাল বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তাহলে চলো স্টার্ট করছি আজকের ব্লগটা। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আমি সকাল থেকে কি কি করব না করব সেগুলি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজ হচ্ছে শনিবার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। এখন তো তোমাদের বললাম 8টার মতন বাজে। তা তোমার উঠে পড়েছি তোমার অনেকক্ষণই, মানে বিছনাতেই শুয়েছিলাম। আজকে শরীরটা সকাল থেকে একদমই ভালো লাগছে না। জানি না ঠিকই কোনো শরীরের কোনো একটু অসুবিধা হচ্ছে। তা উঠেই বসেছিলাম। এবার বসে থাকলেও তো হবে না, বেলাও বাড়ছে। তা উঠে পড়লাম, মানে উঠতে উঠতে তোমার 8টাই বেজে গেছে। তারপর ছেলেকে ডেকে দিয়ে এলাম, ছেলেও বসে আছে, বিছানাতেই বসে রয়েছে। আর আমি এদিকে তোমার দেখো গ্যাসটা পরিষ্কার করে নিলাম। তা আজকে শনিবারে নিরামিষ, তাই সবই আগে তোমার বের করে দিয়েছিলাম। সকালবেলায় রাত্রিরে যা বাসন টাসন ছিল সবই বের করে রেখে দিয়েছি। হাঁড়িটাও বের করে দিয়েছি। তোমাদের বলেছি শনিবারে আমরা এঁটো হাঁড়ি ঠাড়ি রাখি না, তাই হাঁড়িটাও বার করে দিয়েছি যে মাসি আসলে ধুয়ে দেবে। আর যে কটা বাসন ছিল রাত্রির দিকে সবই মেজে ফেলেছি, তাই আজকে আর বেশি বাসন মাজতে হয়নি আমাকে। তাই যেটুখানি তোমার গরম জল করতে লাগবে সেই বাটিটা আর এই ঘটিটা একটু ধুয়ে নিলাম। দেখো এইদিকে ছেলে উঠে পড়েছে, এসে আমাকে জড়িয়ে ধরছে। এবার ওকে দিয়ে দিলাম ব্রাশ। এবার ও ব্রাশ নিয়ে এবার তোমার এঘর ওঘর করবে, সোফায় বসবে, এই করবে। বড় ছেলে গেছে তোমার পড়তে, ও সকালবেলায় পড়তে গেছে। ওকেই যখন ডেকে দিয়েছিলাম তারপর থেকেই তোমার আর ঘুমটা আসেনি। ওর 6টা সাড়ে 6টার মধ্যে পড়তে গেছিলো। ও যখন উঠেছে তখন থেকেই জেগে আছি, আর মানে ঘুমাইনি, শুয়েছিলাম। আর অত সকালেই বা উঠে কি করব, তাই ভাবলাম শুয়েও থাকি। তারপরে 8টার সময় উঠলাম। দেখো এবার ছোট ছেলে এবার ওখানে বসে থাকবে। আমি এবার ব্রাশটা করে নিই। শাশুড়ি স্নান হয়ে গেছে, শাশুড়ি দিচ্ছে পুজো, আর আমি এদিকে দেখো ব্রাশ করে যাব স্নানে। মাসি এখনো আসেনি, মাসি পাশের বাড়িতে কাজ করছে, ওখানে কাজ করে তারপরে মাসি তোমার চলে আসবে। তা আজকে তোমার ভাবছিলাম একটু মাথাটাও শ্যাম্পু করব। এখন সকালের দিকটা আবার তোমার শ্যাম্পু করতে একদমই পারছি না, কারণ সকালের দিকটা একটু ঠান্ডা ঠান্ডাই লাগে। তাই সকালে ভাবছি শ্যাম্পু করব না, এখন এমনি স্নান করে আসব, তারপরে একটু বেলার দিকে মাথাটা একটু শ্যাম্পু করে নেব। মানে এত সকালে যদি আবার তোমার শ্যাম্পুটা করি, চুলগুলি তোমার পুরো ভিজে থাকবে আর ঠান্ডা লেগেও যেতে পারে। তারপর ঠান্ডা লাগলে আবার শরীর খারাপ হলে আরও অসুবিধা। এমনি শরীরটা তোমাদের বললাম ভালো লাগছে না আজকে, জানি না কি অসুবিধা হচ্ছে। বেশি কিছু হলে একটু ডাক্তার দেখাতেই হবে, কারণ কয়েকদিন ধরে এরকম হচ্ছে, বুঝতে পারছি না। এবার বেশি কিছু হলে তো আবার ডাক্তার দেখাতেই হবে। তাহলে দেখো ব্রাশটা হয়ে গেছে, এবার একটু ধুয়ে নেব মুখ। দেখো ছেলে ওইদিকে সমানে বসে রয়েছে, দেখো বসে বসে ঝিমাচ্ছে, এদিকে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। ও ভাবছে যে মা কিছু বলছে নাকি। দেখো আমি আবার বললাম তুই এখনও তোর হয়নি। ওই দেখো আবার একটু নড়ে চড়ে উঠলো। ওর মানে ঘুম থেকে উঠলে ও ভাবে যে আমি চুপ করে বসেই থাকবো, আমাকে যতক্ষণ না মা না কিছু বলবে ততক্ষণ এভাবে বসে থাকবো। আবার যে একটুখানি জোরে বলি যে কিরে তোর হয়ে গেছে, তুই এখনও ব্রাশ করিসনি, তখন আবার তাড়াতাড়ি করে করবে। দেখো এখন দেখছে যে মা আমাকে কিছু বলছে না, তো এবার চুপ করে বসে আছে। দেখো এবার মুখটা ধুয়ে নিচ্ছি। মেয়েটার মুখটা আমি প্রতিদিনই তোমার স্নান করার আগে একটু মুখটা ওয়াশ করে নিই, তারপরে স্নান করি। দেখো বসে বসে ঝিমাচ্ছে ওইখানে। ওর বাবা এখনো ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। দেখো দেখো আমার আবার স্নান হয়ে গেল, ওকে বসিয়ে দিয়েছি পড়তে ও ঠাকুমার ঘরে। আর ওর তোমাদের দাদা ভাই এখনো ঘুমোচ্ছে, তো ওকে আর ডাকিনি, থাক ও ঘুমোক। তাই এবার তোমার ছোট ছেলে আন্টি আবার আজকে আসবে না, আমাকেই পড়াতে হবে। ও সানডে তোমার বললো পড়াতে আসবে, তাই এখন আমাকেই পড়াতে বসাতে হবে। আমি একটু পড়াবো, আবার এদিকে কাজও করব। তাই একটু দেখো চা বসিয়ে দিয়েছি। বড় ছেলে তোমার চলে এসছে, বড় ছেলে আর আমার চা বসিয়ে দিয়েছি, আর ছোট ছেলের একটু ছাতু করে নেব। আর শাশুড়ি আগেই চাটা খেয়ে নিয়েছে। এবার দেখো বড় ছেলে আর আমার চা বসাবো, আর ওদিকে ছোট ছেলে বসেছে পড়তে। একবার করে গিয়ে দেখে আসছি, ওকে একটু বলে বলে দিয়ে আসছি।
তারপরে এসে আবার এদিকে একটু চা করে নিচ্ছি, চাটা করে একটু বসিয়ে দেবো ভাত। তারপরে আজকে কী করব না করব সেগুলি দেখতে থাকো। দেখো চা হয়ে গেছে, আর ছোট ছেলেকে খাইয়ে দিয়ে আসি। দেখো এদিকে শাশুড়ি চুল আঁচড়াচ্ছে, আর এদিকে ওকে খাইয়ে দিচ্ছি। ছাতু তো তোমার খাইয়ে দিতেই লাগবে, কারণ হারগিজ তোমার ছাতু যদি ওকে আমি দিয়েছি তাহলে ছাতু ও ফেলবেই, ছাতু খেতেই চায় না। না আমি খাইয়ে দিলে একদম ছাতু খাবে না, ছাতু নষ্ট করবে। দেখো এদিকে আবার আমি একটু অরহর ডাল ভিজিয়ে রেখেছি, আর শাশুড়ি ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, আর শাশুড়ি তোমার ভাতটা নামিয়ে দিচ্ছে। দেখো আবার এই ঘরে চলে এসছে। আমি এই ঘরে বেডটা আজকে সকালেই তাড়াতাড়ি করে ক্লিন করে নিয়েছি, কারণ এই ঘরে পড়তে বসিয়েছি। সবচেয়ে বড় কথা, এই ঘরে বসালে পরে আমি বারবার এসে দেখতে পারি। আবার ওই ঘরে যাব, ওই ঘরে শাশুড়িও বেড ক্লিন হয়নি, তাই শাশুড়িকে বললাম তুমি করে নাও, বেডটা ক্লিন করে নাও, আমি ওই ঘরে ওকে পড়াচ্ছি। তো এবার দেখো ওকে আবার পড়তে বসিয়ে দিয়ে চলে এলাম, একটু ডাল বসিয়ে দিয়েছিলাম, অরহর ডালটা সিদ্ধ হয়ে গেছে। তাই আজকে ভাবছি একটু ডাঁটা আর হচ্ছে তোমার ঝিঙে দিয়ে একটু ডালটা করব। ভেবেছিলাম প্রথমে উচ্ছে দিয়ে করব, তারপর ভাবলাম না, উচ্ছে দিয়ে করলে আবার রাত্রে খাওয়া যাবে না, তার জন্যে তোমার ইয়ে দিয়ে এখন ডাঁটা আর তোমার ঝিঙে দিয়ে ডালটা বসিয়ে দিলাম। তেল দিয়ে দিয়েছি, এবার ফোড়ন দিয়ে দেবো। ওটা সিদ্ধ করে নিয়েছিলাম আগে, কুকারে আগে সিদ্ধ করে নিয়েছিলাম ডাঁটা আর ঝিঙেটা, এবার ফোড়ন দিয়ে দেবো। দেখো লঙ্কা দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে তোমার রাঁধুনি। দেখো রাঁধুনি দিয়ে আমি ডাল খুব কম করি, আমার শাশুড়ি খুব রাঁধুনির ডাল খায়, আমার আবার রাঁধুনির গন্ধটা যেন খুব একটা ভালো লাগে না, কিন্তু এই ডালটা করলে আমি একটু রাঁধুনিই দিই। তাই শুধু রাঁধুনি আর তোমার এই শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই আমি এই ঝিঙে আর ডাঁটার ডালটা করে ফেলবো। ডালটা মোটামুটি সবারই হয়ে যাবে, আর ডাল করতে হবে না। আর করব আজকে ইচ্ছা আছে একটু ছোলার ডাল করব। ছোলার ডালটা করব কেন, ছোলার ডালটা এনে রেখেছি, কদিন ধরে করা হচ্ছিল না। তাই নারকেল, কালকে তোমাদের দাদা ভাই নারকেল নিয়ে এসেছিলো, তাই নারকেলটা রেখে দিয়েছিলাম, ভাবছিলাম আজকে একটু নারকেল দিয়ে ছোলার ডালটা করব। তাই ছোলার ডাল একটু ভিজিয়ে রেখেছি, ওটা লাস্টের দিকে করব। তাই এখন তোমার এই ডালটা করে রাখলাম, করে রেখে এই এখন সকালের দিকে ওরা খেয়ে নিতে পারবে। ডাল দিয়ে একটু আলু ভেজে দেবো, একটু আলু ভাজা ডাল দিয়ে খেয়ে নেবে। আর যেহেতু নিরামিষ আজকে আর ডিম মাছ টাছ দিতে পারবো না, তো এই দিয়ে আজকে ওরা সকালে খাবারটা খেয়ে নেবে। এর জন্য ডালটা আগে তোমার করে নিলাম। বড় ছেলে একদমই ডাল দিয়ে খেতে চায় না, ওকে শুধু ঘি দিয়ে দাও তাহলে খুব ভালো খাবে, কিন্তু ঘি দিয়ে সবসময় তো খাওয়াটা উচিত নয়। দেখো ডাল হয়ে গেছে, এবারে চলে এলাম, ওদের খাওয়া টাওয়া হয়ে গেল। এবার করে নিচ্ছি একটুখানি রুটি ছিল, পাউরুটিটা এবার একটু সেঁকে নিচ্ছি। আর কালকের একটু পায়েস রয়েছে বলতে ঘরে আমি করিনি, দিয়েছে আমার মা। মায়েদের বাড়ির পাশে সরস্বতী পুজো হয়েছিল, সেখানে এরকম পায়েস পোলাও টোলাও দিয়েছিল, তা মা আবার আমাদের একটু প্রসাদ পাঠিয়ে দিয়েছিল। তো এবার কী দিয়ে খাবো, তাই ভাবলাম তাহলে একটু পায়েস দিয়েই তোমার রুটিটা খেয়ে নিই। শাশুড়িকে দিয়ে দিলাম দুটো, আর আমি নিয়ে নিলাম, নিয়ে একটু পায়েস দিয়ে তোমার রুটি খেয়ে নিলাম। আবার ছোট ছেলে বলছে আমাকেও একটু দাও, ওকে আবার একটু দিলাম। ও কিছু খেলেই ও বলবে তুমি খাচ্ছো, এবার আমাকেও একটু দাও। ওর এটা ছোটোবেলা থেকেই অভ্যাস, একটু হলেও মানে আমি যখন খাবো একটু হলেও ওর মুখে দিতে হবে। তাই ওকে আবার পড়তে বসিয়েছি, ও পড়ছে, আর এদিকে আমি দেখো খাবারটা এদিকে এইটা রেডি করছি, রেডি করে তারপরে খেয়ে নেব। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা দেখো শাশুড়ি উপর দিয়ে আগেই রেখে দিয়েছিল, মানে রুটিটা হয়ে গেছে। এবারে চলো খেয়ে নিই, দেখো পায়েসটা দিয়ে রুটিটা খেয়ে নিই। আর ওদিকে শাশুড়িও খেয়ে নিয়েছে, শাশুড়ি এবার তোমার করছে হচ্ছে বাঁধাকপির তরকারি। বাঁধাকপিটা বসিয়ে দিয়েছে, আগে উনি কেটে রেখেছিল বাঁধাকপিটা করছে, আর আমি এদিকে সব যেগুলি করব সেগুলি কাটাকুটি করছি। তা আজকে করব একটু কুমড়ো আর ফুলকপি দিয়ে একটু কড়াইশুঁটি দিয়ে তরকারি করব, আর একটু আজকে ধনেপাতা বাটবো। ধনেপাতাটা তোমাদেরকে দেখালাম, ধনেপাতাটাও একটু বাটবো, অনেক দিন ধনেপাতা মানে বাটা হয় না। ধনেপাতা বাটাটা আমি খুব ভালো খাই, সবাই ঘরে খায়। তাই এবার আমার বড় ছেলে ভালো মানে ধনেপাতা খেতে চায় না, কিন্তু যখন বাটবো তখন খুব মানে ভালো খাবে।
তাই যে এটা দেখেই বলছে, মা আজকে ওরকম বাটা করবে, ধনেপাতা বাটা করবে? আমি বললাম হ্যাঁ। ধনেপাতা বাটাটা করলে খাবে, কিন্তু কোনো তরকারি টরকারিতে দিলে হাড়-গিস সেই তরকারি খেতেই চাইবে না। ধনেপাতা বাটা খুব ভালো খায়, তাই আজকে ভাবলাম নিরামিষ আছে একটু করে ফেলি। আর ওদিকে শাশুড়ি তোমার বাঁধাকপিটাও তোমার কড়াইশুঁটি দিয়ে একটু ধনেপাতা দিয়ে বাঁধাকপি দিয়ে একটু করে ফেলেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তখন আমি ঘরে কাজ করছিলাম, তাই আর তোমার শেয়ার করা হয়নি। তাই আমি আবার ছেলেকে পরিয়ে ঠরিয়ে বসে এবার আমি চলে এলাম এখানে টুকটাক কাজ করতে। তো এগুলি দেখো ভালো করে দেখছি ফুলকপিগুলিতে পোকা থাকে নাকি, এই জন্য ভালো করে আগে দেখে নিই, তারপরে কেটে নিই। কেটে তারপরে ভালো করে ধুয়ে ঠুয়ে তারপরে তোমার ফুলকপির যখনই কোনো জিনিস রান্না করি আগে ভালো করে আমি দেখি, তারপরে তোমার ধুয়ে ঠুয়ে ভালো করে তারপরে বসাই। দেখো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর এদিকে দেখো কুমড়ো আর হচ্ছে কড়াইশুঁটি দিয়ে আর ভাজবো বেগুন, একটু পাঁপড় ভাজবো, রেখে দিয়েছি সামনে। আর দেখো এখন হচ্ছে তরকারিটা বসিয়ে দেবো। আর ওই গ্যাসে বসিয়ে দিয়ে দেবো হচ্ছে বেগুন। দুটো কড়াই বসিয়ে দিয়েছি দুটো গ্যাসে, তাড়াতাড়ি হয়ে যাবে। তাই তরকারিটা আবার একটু বেশি তেল পড়ে গেছিলো, তাই আবার একটু তুলে ওটাতে দিয়ে দিলাম। অল্প তেলেই রান্না করব, বেশি তেল দেবো না। দেখো আগে কড়াই ইয়েটা ভেজে নিচ্ছি ফুলকপিটা। তাই এর মধ্যে একটুখানি আমি তোমার হালকা একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, কারণ আগেই আমি ইয়েগুলি ফুলকপিগুলি ভাজবো বলে দিয়ে দিয়েছি, তাই জিরে ফোড়নটা পরে দিয়েছিলাম। এবার কড়াইশুঁটিও একটু দেবো, কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছি। আর ফুলকপিটা ভালো করে ভেজে নেব। এখানে দেখো বেগুনগুলি ভেজে নিচ্ছি। নিরামিষের দিনে কি করব মানে ভাবি কি করব, আগে থেকে কিছুই চিন্তা করি না, পরে ভাবি এটা করব ওটা করব। কারণ নিরামিষ একদমই ঘরে কেউ খেতে চায় না। আমার তাও চলে যায়, কিন্তু আর ঘরে কেউ নিরামিষ ভালো খায় না। তোমাদের দাদাভাই তো নিরামিষ খেতেই পারে না, আমার ছোট ছেলেও একদম নিরামিষ খেতে পারে না। বড় ছেলে তাও চলে যায়, ও অত মাছ মাংসর প্রিয় না, ও একটু ডিমের প্রিয়। কিন্তু তোমার ছোট ছেলে আর তোমাদের দাদাভাই একদমই খেতে পারে না মাছ ছাড়া। তা ভেবেছিলাম একটু আলু পোস্ত করব, তা শাশুড়ি বললো না আর আলু পোস্ত করো না, বাঁধাকপি দিয়েই হয়ে যাবে। বাঁধাকপি একটু পাঁপড় ভাজা একটু বেগুন ভাজা দিয়েই ও হয়ে যাবে, তার জন্য আজ আলু পোস্ত করলাম না। তাই দেখো বেগুনগুলি দেখো বেশ বড় বড় সাইজের বেগুনগুলি কাটা হয়ে গেছিলো। বেগুনটাও ছিল খুব বড়। এই বেগুনটা আমি সরস্বতী পুজোর দিন সকালে কিনে নিয়ে এসেছিলাম, বেগুনটা খুব ভালো ছিল, তার ছিল বেগুনটা, তো সেটাই ভাজা করছি। আর এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে ফুলকপি আর কুমড়ো দিয়ে এই যে তোমার বসিয়ে দিলাম তরকারিটা করছি। তরকারিটা রাত্রে রুটি দিয়েও খাওয়া যাবে, আবার সকালের দিকেও একটু খাওয়া হবে। দেখো তরকারিটা এবার ঢেকে দেবো। আর এদিকে দেখো ধনে পাতাটা তোমার বাটবো, তাই একটু লঙ্কা আর একটু মিষ্টি আর নুন দিয়ে ধনে পাতাটা দিয়ে দিয়েছি, মিক্সিতে বেটে নেব। যারা যারা আমার ব্লগটা দেখছো তোমাদের সবাইকে বলছি প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না, তোমরা সবাই সেটা জানো। তাই আমাকে একটু সাপোর্ট করো, একটা সাবস্ক্রাইব করো। দেখো এবার ধনেপাতাটা বাটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি লেবু। এর মধ্যে একটু মিষ্টি লঙ্কা আগেই দিয়ে দিয়েছিলাম, লঙ্কা টঙ্কা এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। এবার দেখো পাতিলেবুটা ওপর দিয়ে দিচ্ছি। এটা বাটাটা সত্যি খুব সুন্দর খেতে লাগে, আমার তো খুব ভালো লাগে। আর আমার শাশুড়ি বাটা বুটা তো খায় না, কিন্তু যখন আমি এরকম বাটা করি তখন আবার উনি ঠিক খাবে, বলে খুব সুন্দর হয়, ওই জন্য উনি খেয়ে নেয়। বড় ছেলে তো খায়, তোমাদের দাদাভাই একটু আধটু খায়, আবার এক এক সময় খায়ও না। দেখো এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমার করব হচ্ছে একটুখানি তোমার দিয়ে দিলাম হচ্ছে জিরে আর হচ্ছে লঙ্কা, করব ছোলার ডাল। দেখো ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম আদা একটুখানি ঘষে রেখেছিলাম, একটু আদা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা, আর তোমার দিয়েছিলাম হচ্ছে জিরে। আর ওইদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে তোমার চাটনি বলতে আর শুধু করব টমেটো দিয়ে আর হচ্ছে চাটনি করলে পাঁপড় ভাজা দিয়ে খেতে ভালো, ওরা ভালোই বাসে সবাই, তাই একটুখানি চাটনিও করে নিচ্ছি।
আর এদিকে দেখো ছোলার ডালটা বসিয়ে দিয়েছি। ছোলার ডাল একটু ওই যে টমেটো একটু দিয়ে দিলাম, আর দেবো একটুখানি জিরের গুঁড়ো, আর একটু নারকেল কুড়িয়ে রেখেছি। নারকেল কুড়োটা সবার লাস্টে দেবো, যখন ডালটা হয়ে যাবে তখন দিয়ে দেবো। দেখো হয়ে গেছে ভাজা ভাজা, এবার ডালটা দিয়ে দেবো। একটুখানি ঘন ঘন হলে তারপরে তোমার নারকেল কুড়িয়ে তারপরে নারকেল কুড়ানিটা তোমার ডালের মধ্যে দিয়ে দেবো। দেখো অনেকটাই জল হয়ে গেছে, তাই একটু টানুক তারপরে দেব। ছোলার ডালটা আমার ছোটো ছেলে খুব ভালো খায়, লুচি দিয়ে খেলে তো করে দিলে তো খুবই ভালো খায়, কিন্তু লুচি আজকে আর করবো না। দেখো সব হয়ে গেছে, এগুলি তোমাদেরকে দেখাচ্ছি। এইগুলি ওদেরকে খেতে দিয়েছিলাম, তাই একটু একটু করে দেখো দেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে। দেখো ডালটা, আর এদিকে বেগুন ভাজা, আর দেখো ছোলার ডাল, ওদিকে বেগুন ভাজা, আর ওদিকে হচ্ছে তোমার বাঁধাকপি পাঁপড় ভাজা, আর ওই যে বাঁধাকপি শাশুড়ি করেছিল। তা চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে রেস্ট নিয়ে আবার দেখা হচ্ছে। দেখো চলে এলাম এবার সন্ধ্যার দিকটা। দেখো চা বসিয়ে দিয়েছি, আর বড় ছেলে আসার সময় মানে একটু খেলে আসছিলো, খেলতে খেলতে এসে তা বললো মা আমি একটু চপ দিয়ে মুড়ি মেখে দেবে। তা আবার আমি একটু চা বসিয়ে দিলাম, আর হচ্ছে ও চপ নিয়ে এসেছিলো, চপ আর সিঙ্গারা দিয়ে দেখো মুড়িটা তোমার মেখে দিচ্ছি চানাচুর দিয়ে। তা তিনজনেই খেয়েছিলাম, শাশুড়ি আর খায়নি। শাশুড়ি একটা চপ এমনি শুধু নিয়ে প্লেন মুড়ি দিয়ে খেয়েছে, ওনারটা মেখে দিইনি, উনি এমনি খেয়েছে। দেখো হয়ে গেল চাটা, এবার ওদেরকে দিয়ে দেবো মুড়ি। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তাহলে আজকের মতন টাটা।